আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটিফুল, বুঝি না মানুষ সহ্য করে কেমনে। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড, এই কথাটা কতটুকু সত্য? এইটা একদম ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের পশ্চাৎদেশে একটা গোটা হইছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎদেশে একটা গুটা হইতে। এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতাছি। ও ব্যথা, আমার বাঁচাও। এই দেখেন, আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গুটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইতে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎদেশের গুটাটা দেখতে চান তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎদেশের গুটাটা দেখাবো। আর গুটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন আপনাদের ভাবির পশ্চাৎদেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎদেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার দিয়ে স্ক্যান করাইতে। চলেন। ডাক্তার সাহেব, রিপোর্ট ঠিক আছে তো? আমার বউয়ের বড় কোনো সমস্যা হয়নি তো? আরে না, তেমন কিছু হয় নাই। দেখবেন ডাক্তার কি কইলো? ওই গুটাটা ভাইটা ওই জায়গায় ইনফেকশন ছড়াই, আর ওই ইনফেকশন থেকে আমার বউয়ের ক্যান্সার হইতে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আরে কি এর ক্যান্সার? ছোট্ট একটা গোটা হয়েছিল, মলম লাগিয়ে দিছি, সেরে গেছে গা। আরে ভিডিওতে মারাত্মক কিছু কইতে হইব। মারাত্মক কিছু না কইলে ভিডিওতে ভিউ হইব না। আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিব কেমনে? আপনার ফিসের টিয়াটা তো অন্তত এই ভিডিও থেকে উঠাইতে হইব। আচ্ছা ডাক্তার, আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? আরে না, দেখছেন আপনারা ডাক্তার কি কইলো? আমার বউ নাকি এই ক্যান্সারে মাত্র 2 দিনের ভিতরে মরে যাইব। আপনারা সবাই আমার বউয়ের জন্য দোয়া করেন, আমার বউয়ের যাতে কিছু না হয়। কারণ আমার বউয়ের কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইব গা। এই কেন আসস? আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপল ব্লগার প্রবেশ নিষেধ। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না। মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাদিয়ে দিল। বুঝি না মানুষ অগরে সহ্য করে কেমনে। পরবর্তী প্রশ্ন। মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল